আমি এমন একটা দেশে আছি যে দেশের মানুষজন প্লাস্টিকের টাকা ব্যবহার করে, যে দেশে ককরোচ মানে তেলাপোকা রেস হয় এবং যে দেশে কিছু মাছের বয়স 300 মিলিয়ন বছরেরও বেশি। হ্যাঁ, আমি বলছিলাম অস্ট্রেলিয়ার কথা। অস্ট্রেলিয়া পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম দেশ এবং এটা একমাত্র দেশ যা দেশের পাশাপাশি একটা মহাদেশও বটে। অস্ট্রেলিয়াকে ল্যান্ড অফ বিচ বলা হয়। অস্ট্রেলিয়ায় প্রায় এরকম 12,000 বিচ আছে। যদি একদিন করে এরকম একটা করে বিচ ঘুরেন তাও আপনার 32 বছর লাগবে সবগুলো বিচ কভার করতে। আমি এখন দাঁড়িয়ে আছি এসসিজির সামনে। যদি দেখেন এত হ্যাপনিং একটা প্লেসের চারপাশে মানুষজনই নেই, কারণ অস্ট্রেলিয়ায় প্রতি স্কোয়ার কিলোমিটারে মাত্র 3 জন মানুষ থাকে। এদের 85 to 90% মানুষ কোস্টাল এরিয়াসগুলোতে থাকে এবং ম্যাক্সিমাম জায়গা খালি। প্রায় 85 to 90% মানুষ মাত্র 0.22% জায়গায় থাকে। অস্ট্রেলিয়ায় মানুষের চেয়ে ক্যাঙ্গারুর সংখ্যা বেশি এবং ক্যাঙ্গারুর সংখ্যা প্রায় মানুষের সংখ্যার চেয়ে প্রায় দ্বিগুণ। এবং ক্যাঙ্গারু ওদের জাতীয় পশু এবং এর পিছে একটা লজিক্যাল রিজন আছে। লজিক্যাল রিজনটা হচ্ছে ক্যাঙ্গারু কখনোই পিছনে যেতে পারে না, সবসময় সামনের দিকে যায় এবং অস্ট্রেলিয়ানরাও সবসময় ফরওয়ার্ড থিঙ্কিংয়ে বিশ্বাসী। অস্ট্রেলিয়া এমন একটা দেশ যে দেশ থেকে একজন মানুষ ইবের মাধ্যমে পুরো আস্ত নিউজিল্যান্ড বেচে দিতে চেয়েছিল। ভাগ্য ভালো, ইবে ম্যানেজমেন্ট সাথে সাথে ব্যাপারটা বুঝে ট্রানজ্যাকশন বন্ধ করে দেয়, কিন্তু 20 মিনিটের মধ্যে অনেকগুলো বিডিং পড়ে যায়। প্রতি বছর অস্ট্রেলিয়ার ডেতে একটা মজার ব্যাপার হয়, সেটা হচ্ছে ককরোচ রেস। ককরোচ রেসে ওরা যেটা করে সেটা হচ্ছে তেলাপোকা নিয়ে ওরা একটা মজার রেসের আয়োজন করে এবং এই তেলাপোকাগুলোকে মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে ফ্লাইটে করে নিয়ে আসা হয় ইভেন্টে এবং এই ইভেন্ট দেখতে প্রচুর মানুষ ভিড় করে এবং এই ইভেন্ট থেকে অর্জিত সকল টাকা চ্যারিটিতে ব্যয় হয়। পৃথিবীর সব সুন্দর নোটগুলোর মধ্যে অস্ট্রেলিয়ান ডলার অন্যতম। অস্ট্রেলিয়ান ডলারে বিভিন্ন কালারফুল নোটসগুলো সবগুলো প্লাস্টিকের তৈরি। এর একটা সুবিধা হচ্ছে নোটসগুলো ছিঁড়ে যায় না বা ময়লা হয় না। কিন্তু ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি, এই নোটটাকে, এই $20 নোটটাকে যদি আমি মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলি, এটাতে অস্ট্রেলিয়াতে $10 করে ব্যবহার করা যায়। এটা হয়তো অনেকেই জানেন না।